দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভারত কিন্তু আজকেও একদম ইংল্যান্ডকে কাঁপিয়ে দিছে। কাঁপিয়ে দিছে বললে ভুল হবে, আসলে মোটামুটি দুই টিমই কিন্তু একটা কাপাকাপির মতো একটা সিচুয়েশনে ছিল। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে সবসময় আপনাদের সাথে আমার থটগুলো শেয়ার করতে পারি এবং আপনাদের থটগুলোও যেন আমি ঠিকঠাক মতো শুনতে পারি, তার জন্য আর কি। তো আজকে ঘটনা যেটা হয়েছে, টস জিতে ইন্ডিয়া কিন্তু প্রথম ম্যাচের মতোই আপনার ফিল্ডিং করার সিদ্ধান্ত নিছে, ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে দিছে। তো অ্যাজ ইউজুয়াল যেটা হওয়ার সেটা হয়েছে, টস যখন শুরু হয়েছিল তখন জস বাটলারকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি টসে জিতলে কী করতেন। জস বাটলার বলছে উই উড হ্যাভ বল ফার্স্ট অ্যাজ ওয়েল। তো যাই হোক, তার আসলে ভাগ্য বা প্রসন্ন ছিল না। দ্যাটস ওয়াই তাকে টস হেরে ব্যাটিংয়ে নামতে হচ্ছে। তো ব্যাটিংয়ে নামার পরে যেটা হইছে, ইংল্যান্ডের যে ২ জন ওপেনার আপনার বেন ডাকেট এবং আ ফিল সল্ট, দুজনেই ভেরি চিপলি আউট হয়ে গেছেন। একজন ৪ রান করছেন, একজন ৫ রান করছেন। তাদের কাছ থেকে অনেক বেশি আশা করে টিম ইংল্যান্ড। বাট সেটা কিন্তু তারা অ্যাজ ইউজুয়াল প্রথম ম্যাচেও দিতে পারে নাই, সেকেন্ড ম্যাচটাতেও দিতে পারে নাই। এবং শুধুমাত্র জস বাটলার প্রথম ম্যাচেও ভালো খেলছিলেন, 60+ একটা ইনিংস করছিলেন। আজকে সামহাও 50টা মিস করে ফেলছেন, 45 রানের একটা ইনিংস খেলছেন, 30 বলে বেশ ভালো একটা কন্ট্রিবিউশন ছিল। কিন্তু তারপরে তার সাথে আসলেন হচ্ছে গিয়ে আপনার হ্যারি ব্রুক। ভালো শুরু করেছিলেন বাট থাকতে পারেননি। তো যখন ন্যাব্রো-থ্যাব্রো একটা অবস্থা, মনে হচ্ছিল যেন ইংল্যান্ড খুবই চিপলি আউট হয়ে যাবে। আগের ম্যাচটাতে যেরকমটা রান করেছিল ওরকমই হয়তোবা হবে, কিংবা তার চেয়ে কম হওয়ারও একটা পসিবিলিটি ক্রিয়েট হয়ে গেছিলো, যে মুহূর্তে আপনার লিয়াম লিভিংস্টোন আউট হয়ে গেছিলো। বাট অল ক্রেডিট গোস টু ইংল্যান্ড, যে 165 রানের একটা ইনিংস করছে, সেই ক্রেডিটটা অবশ্যই আপনার ডেবুটেন্ট জেমি স্মিথ 12 বলে 22 রান করছেন। এই সিচুয়েশনে বেশ ভালো হ্যান্ডি একটা স্কোর। তার সাথে ব্রাইডন সার্স বোলার, তিনিও বেশ ভালো একটা স্কোর করছেন, 17 বলে 31 রানের একটা ইনিংস করছেন। মোটামুটি 165 রানের একটা ইনিংস হয়েছে। একটা পর্যায়ে মনে হচ্ছিল তারপরও, যেহেতু চেন্নাইয়ের মাঠে খেলা, ভারতের কাছে এই স্কোরটা একটা মামুলি স্কোর হিসাবে আমার কাছে মনে হয়েছিল প্রতিনিয়ত প্রমাণিত হবে। কিন্তু শেষ পর্যন্ত গিয়া ভারত আসলে যেভাবে জিতলো, বেশ কষ্ট করেই জিতছে আমার কাছে মনে হয়। কারণ ভারত যে খুব একটা ইজিলি জিতছে সেটা কিন্তু দর্শক আপনি বলতে পারবেন না। কারণ দেখেন, শেষ পর্যন্ত ভারত কিন্তু ২ উইকেটে জিতছে, হাতে মাত্র ৪টা। হাতে মাত্র ৪টা বল বাকি ছিল। ভারতের ব্যাটিংয়ে করতে নেমে তেমন একটা সুবিধা কেউই করতে পারেনি। ওই ইংল্যান্ড টিমের মতোই ভারতের ২ ওপেনারই কিন্তু বেশ তাড়াতাড়ি আউট হয়ে গেছে। বাট তিলক ভার্মার যে ইনিংসটা ছিল আপনার, সত্যিই অসাধারণ ইনিংস। 55 বল 72 রানস, নট আউট। মানে এক কথায় একা, একা মানে তীরে তরি বেয়ে নিয়ে আসছে হচ্ছে তিলক ভার্মা। মানে কোয়াইট ইমপ্রেসিভ ইনিংস। মানে এই যে ভারতের ইয়াংস্টাররা যে খেলে না, মনে হয় যেন কত ম্যাচিউরড হয়ে গেছে, কত মানে কি বলবো আসলে। কিছু কিছু ক্ষেত্রে ম্যাচিউরড প্লেয়াররাও এরকম ইনিংস খেলতে পারে না। তিলক ভার্মা তো টোটালি ইনফর্ম একজন ব্যাটসম্যান হিসাবেই দেখা দিচ্ছে ভারতের জন্য। লাস্ট সিরিজে 2টা সেঞ্চুরি ব্যাক টু ব্যাক, এই ম্যাচটাতেও এসে নট আউট। মানে খুবই খুবই ভালো একজন ব্যাটসম্যান হতে চলছে ভারতের জন্য, ফিউচার স্টার। তো যাই হোক, তো এই যে 55 বলে 72, একটা পর্যায়ে ছিল যখন 95 ফর 5 ছিল ভারতের স্কোর, দেখে মনে হচ্ছিল যেন যখন 48 বলে 71 রান লাগে, আমার খুবই একটা কঠিন স্কোর হইতে যাচ্ছে। এখন যদি দর্শক আপনাকে বলি ম্যাচের টার্নিং পয়েন্ট কোথায়, আমার কাছে মনে হয় যেন ওই যে ওয়াশিংটন সুন্দরের যে একটা ক্যাচ উঠেছিল, ক্যাচটা ড্রপ হয়ে গেছে, ওইখানটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। তারপরে দেখেন 13তম ওভারে মার্ক উডের যে ওভারটা ছিল, সেই ওভারটাতে আগের 2টা ওভার করে মার্ক উড রান দিয়েছিল হচ্ছে 10 রান। ওই পার্টিকুলার ওই ওভারটাতে এসে ওয়াশিংটন সুন্দর ওই ওভারে 18টা রান নিয়ে দিছে। 18টা রান দেওয়ার পরে কিন্তু ইকুয়েশন চলে যাচ্ছে 7 ওভারে 53, এরকম একটা ইকুয়েশন চলে আসছে। গেল এই যে গেল 13 ওভারের কথা। আবার আসেন 16তম ওভার, জোফরা আর্চারের ওই পার্টিকুলার ওই ওভারটাতে 16তম ওভারে আপনার তিলক ভার্মা কিন্তু ওই ওভারে রান নিয়েছেন হচ্ছে 19 রান।
তো দর্শক এই 2টা ওভারে যে ভারত আসলে 37 রান কালেক্ট করছে না, আমার কাছে মনে হয় যে ম্যাচটা এই 2টা ওভারেই ঘুরে গেছে। ম্যাচটা এই 2 ওভারেই ঘুরে গেছে, বাট শেষ পর্যন্ত একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন ইংল্যান্ড হয়তো বা জিতেই যাবে, বাট আসলে ভারতের ব্যাটসম্যানরা স্পেশালি তিলক ভার্মা, তারপরে শেষের দিকে এসে বোলারদের সাপোর্ট, ওয়াশিংটন সুন্দরের ওই যে একটা ইনিংস, সত্যিকার অর্থেই দুইজন মিলেই কিন্তু ভারতের তরিটা আসলে তীরে টেনে নিয়ে আসছে। তো যাই হোক, একটা মজার ম্যাচ ছিল, বেশ কম্পিটিটিভ ছিল, আবার বেশ কম্পিটিটিভ ছিল না, এরকম টাইপের একটা ম্যাচ। কিন্তু দিন শেষে আসলে চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নের মতো অলওয়েজ খেলে। আর চ্যাম্পিয়ন, মানে কি বলবো, আসলে চ্যাম্পিয়ন টিমরাই এইভাবে খেলতে পারে যে মানে হারার আগে হার মানতে নাই। আমি একা আসি, একা ব্যাটিং করে জিতাই দিব, এরকম একটা মনোবল ভারতের প্রত্যেকটা ব্যাটসম্যান বলেন, অলরাউন্ডার বলেন, বোলার বলেন, সবার ভিতরে আছে, সবার ভিতরে আছে। তো যাই হোক, আসলে ভাবছিলাম যে আজকের ম্যাচটা অ্যাটলিস্ট একটা হাই স্কোরিং ম্যাচ হবে, হয় নাই। দেখা যাক পরবর্তী ম্যাচটাতে কি হয়। তবে আমার কাছে কেন যেন মনে হইতেছে 5-0-তে ইংল্যান্ড হেরে যাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের কাছে। দর্শক, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।